যে দেহ মাটির সাথে মিশে যায়, ওই দেহ আবার কিয়ামতের ময়দানে এভাবে অবয়ব উঠবে, এই বিষয়ে উনি সন্দেহ প্রকাশ করতেছেন। অর্থাৎ উনার ভাষায়, উনার লিখনির ভাষায় উনি সন্দিহান যে এই সুরতে, এই অবয়বে রব কি বান্দাকে আবার উঠাবেন। ওই ভাইয়ের লেখনী আজকে পড়েছি, একাধিকবার পড়ার পরে আজকে এই বিষয়ের উপর আমি জুমার আলোচনা করেছি। আপনাদের সামনেও এই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার এরাদা রাখি। যদি আপনারা শুনেন, শুনবেন কি? শুনবেন কি আপনারা? ধৈর্যের সাথে কারা কারা শুনবেন দেখি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রৌদ্র, আমাদের বৃষ্টি, কাদা, এ প্রতিকূল আবহাওয়া আমাদের দ্বীনের কাজের ব্যাঘাত সৃষ্টি করে, আমাদেরকে দ্বীনের কাছ থেকে, দ্বীনি আলোচনা শোনা থেকে, শ্রবণ করা থেকে ফিরায় রাখতে পারে নাই। প্যারে হাজিরিন, যে ভাই প্রশ্ন করেছেন, যদিও তার নাম সুন্দর, নামটা মুসলিম নাম, সে যে প্রশ্ন করেছে কবরের পরে মানুষকে দাপন করার পরে যে মানুষের জিসিম তথা দেহটাকে মাটি খেয়ে ফেলে, মাটির সাথে একসময় মিশে যায়, যে দেহ মাটির সাথে মিশে যায় ওই দেহ আবার কিয়ামতের ময়দানে এই অবয়বে, এই চেহারায় কিভাবে উঠবে, তার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু পিছনে যাই। রব কর্তৃক জগৎ কয়টা জানেন কি? রব কর্তৃক জগৎ হচ্ছে 5টা। এখন যে জগতে রয়েছি, এই জগতের নাম হচ্ছে আলমুদ দুনিয়া। এই জগতের পূর্বে 2টো জগৎ, এই জগতের পরে 2টো জগৎ। বলুন না, যেই জগতে রয়েছি এই জগতের নাম কি? আলমুদ দুনিয়া। এই জগতের পূর্বে 2টো জগৎ, এই জগতের পরে 2টো জগৎ। এই জগতের পূর্বে যে 2টো জগৎ, প্রথম জগতের নাম আলমে আরওয়াহ তথা রুহের জগৎ। ওখানে রুহের বহু বচন হচ্ছে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে রুহের জগৎ। ওই জগতে রুহ ছিল, কিন্তু মানুষের দেহ ছিল না, জিসিম ছিল না, সহজ ভাষায় বলি বডি ছিল না। কি ছিল না? ছিল কি? রুহ ছিল কি? রুহ ছিল না কি? বলেন না, ছিল না কি? বডি। আলমে আরওয়াহ থেকে যে জগতে আমি আপনি এসেছিলাম, ওই জগতের নাম হচ্ছে আলমুল বাতন তথা পেটের জগৎ। বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট। আমি আপনি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সকলে কিছুকাল মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? বলেন না, ছিলাম কি ছিলাম না? রব মানুষকে জমিনে পাঠানোর জন্য মায়ের পেট রবের জন্য শর্ত নয়। মায়ের পেট অর্থাৎ মায়ের পেটের মাধ্যমে জমিনে পাঠানো এটা রবের জন্য শর্ত নয়। রব হযরত আদমকে জমিনে পাঠিয়েছিলেন মায়ের পেট ছাড়া, হযরত হাওয়াকে জমিনে পাঠিয়েছিলেন মায়ের পেট ছাড়া। বর্তমানে যারা জমিনে আসে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণুর মাধ্যমে জমিনে আসে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে যদি জমিনে পাঠান, আল্লাহ তাআলা বাবার শুক্রাণুর প্রয়োজন হয় না। কেমন? হযরত ঈসা ইবনে মারিয়াম রব্বে কাবা তাকে জমিনে পাঠিয়েছিলেন, তাকে জমিনে পাঠানোর জন্য হযরত ঈসার বাবার শুক্রাণুর প্রয়োজন হয়েছে কি? বলেন না, হয়েছে কি? হয়নি। তবে হ্যাঁ, উনারা ব্যতি রেখে আমরা যারা রয়েছি, রব্বে কাবা আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের ওদরের মাধ্যমে জমিনে পাঠিয়েছেন। যে জগৎটা আমরা মায়ের ওদরে ছিলাম, ওই জগতের নাম হচ্ছে আলমুল বতন। বলেন না, আলমুল বতন। বাংলাতে হচ্ছে পেটের জগৎ। বলেন না, বাংলাতে অর্থ কি? পেটের জগৎ। ছিলাম আলমে আরওয়াহে, এসেছি আলমুল বতনে। আলমে আরওয়াহে রূহ ছিল, জিসিম ছিল না, রূহ ছিল, বডি ছিল না। আলমুল বতনে যখন এসেছি, প্রথমে একটা নাপাক পানি ছিলাম, নাপাক পানি থেকে রক্ত টুকরো হয়েছে, জমাট বাঁধা রক্ত থেকে গোস্তের টুকরো হয়েছে। আস্তে আস্তে ধারাবাহিকভাবে সময়ের পরিবর্তে একটা দেহ অবয়ব তৈরি হয়েছে। যতদিন না পর্যন্ত দেহ অবয়ব তৈরি হয়েছে, ততদিন পর্যন্ত আলমুল বতনে একটা জিসিম ছিল, রূহ ছিল না,
রব্বে কাবা যখন দেহ অবয়ব তৈরি হওয়ার পরে এই জিসিমের মধ্যে রূহ পুৎকার দিয়েছেন, এর কিছুদিনের মধ্যেই রব্বে কাবা আলামুল বতন থেকে আমাকে আপনাকে যে জগতে পাঠিয়েছেন ওই জগতের নাম হচ্ছে আলামুদ দুনিয়া। বুঝে থাকলে বলুন, প্রথম যে জগতে সকলে ছিলাম ওই জগতের নাম আলমে আরওয়াহ। রূহ ছিল, জিসিম ছিল না, রূহ ছিল, বডি ছিল না। পরে যে জগতে এসেছি আলমুল বতন তথা পেটের জগৎ, ওই জগতে প্রথম অবস্থায় বডি ছিল, কিন্তু কি ছিল না? বলে না, কি ছিল না? রূহ ছিল না। যখন বডির অবয়ব পূর্ণ প্রকাশ পেয়েছে, এরপরে রবের পক্ষ থেকে রূহ এসেছে। রূহ যখন এসেছে বেশি দিন দেরি করেননি, অল্প দিনের মধ্যেই আলমুল বতন থেকে একটা জগতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে। ওই জগতের নাম আলমুদ দুনিয়া তথা দুনিয়ার জগৎ। এখন আমি আপনি কোন জগতে রয়েছি? এই জগতে দুটো জিনিস রয়েছে, রূহও আছে, জিসিমও আছে। জিসিম মানে বডি, জিসিম মানে কি? দেহ বা বডি, যেটা বুঝেন আপনি। এই জগতে রূহও আছে, জিসিমও আছে। রূহ আর জিসিমের সমন্বয়ে আমি আপনি পৃথিবীতে রয়েছি। আমার জিসিমের মধ্যে যদি রূহ না থাকে আমি কথা বলতে পারবো না। আপনার জিসিমের মধ্যে যদি রূহ না থাকতো আপনি বাসা থেকে এই মাহফিল পর্যন্ত আসতে পারতেন? আসুন, তিনটা জগতের পরিচয় পেলাম। প্রথম জগতে রূহ ছিল, বডি অনুপস্থিত ছিল। দ্বিতীয় জগতে বডি তৈয়ার যতদিন হয়েছে ততদিন রূহ ছিল না। বডি অবয়ব তৈরি হওয়ার পরে রূহ এসেছে। রূহ আসার পরে বেশি দিন থাকিনি, দুনিয়ায় এসেছি। এই জগতের নাম আলমুদ দুনিয়া। তিনটা জগৎ পার করলাম। চতুর্থ জগৎ, ওই ভাইয়ের প্রশ্ন কিন্তু চতুর্থ জগৎ নিয়ে। এই জগতের নাম, ভাই কথা বলা যাবে না, এই যে আপনাকে বিরক্ত হচ্ছেন। আলমুদ দুনিয়া থেকে আমি আপনি যেই জগতের পথিক, ওই জগতের নাম আলমে বারজাখ। আপনি বলতে পারেন কবরের জগৎ, আপনি বলবেন কি? তা আমি কবর না বলে বারজাখ কেন বললাম? বারজাখুন শব্দের অর্থ হচ্ছে সীমান্ত। বারজাখুন শব্দের অর্থ কি? সীমান্ত। অর্থাৎ পৃথিবীর শেষ, আলমুদ দুনিয়ার শেষ, আলমুল আখিরাতের শুরু। আলমুদ দুনিয়ার শেষ, আলমুল আখিরাতের শুরু। যেহেতু বাংলাদেশের শেষ, ভারতের শুরু, ওই জায়গাকে কি বলা হয়? সীমান্ত বলা হয় না? সীমান্তবর্তী এলাকা অথবা বর্ডার এলাকা বলে না? বলে না? বলে না? বলে না? যেহেতু কবর জগৎটা হচ্ছে আলমুদ দুনিয়ার শেষ প্রান্ত আর আলমুল আখিরাতের শুরুর সময়, এজন্য কবরের জগৎটাকে বলা হয় আলমুল বারজাখ তথা সীমান্তের জগৎ। কিসের জগৎ? সীমান্তের জগৎ। সীমান্তের জগতে কি হয়? সীমান্তের জগতে যাওয়ার পরে যেই বিষয় হয়, আলমুদ দুনিয়াতে আমল হয়, হিসাব হয় না। আলমুল বারজাখ গিয়ে হিসাব হয়, আমল হয় না। আমল মানে কাজ। আমল মানে কি বলেন না? বলেন না, আমল মানে কি? কাজ। রবের গোলামি, রবের দাসত্ব, রবের বন্দিগি, এগুলোকে বলে আমল। এগুলোকে কি বলে? আমল। জমিনে আমল হয় কিন্তু কি হয় না? বলে না, কি হয় না? হিসাব হয় না। বলেন না, আমল হয়, হিসাব হয় না। আলমুদ দুনিয়া, আলমুল বারজাখ, আলমুল আখিরাত, ওখানে হিসাব হবে কিন্তু কি হবে না? আপনি কবরে গিয়ে যদি বলেন আমি 1 মাস রোজা রাখবো, সুযোগ আসেনি? কন্যা 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 কবরে যায় কনে বেরেস্তা থাম, সুয়াল জব পরে আমি 2 রাকাত নামাজ পড়ে লই, 2 রাকাত নামাজ পড়ে লই, পরে তুই সুয়াল জব করিস, সুযোগ আসেনি? পরে কয় না সুযোগ আসেনি। এই জন্য বলে আলমুদ দুনিয়াতে কাজ হবে, হিসাব হবে না। আমল হবে, হিসাব হবে না। আলমুল বারজাখ, আলমুল আখিরাত, ওখানে হিসাব হবে কিন্তু কি হবে না? আমল হবে না। আসুন, যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি পিছন থেকে আসলাম, ওই প্রশ্নের জবাবের কাছাকাছি চলে আসলাম। আলমুল বারজাখে যাওয়ার পরে প্রথমত আমার কবরে একটা কাজ হয়,
মুনকার নাকির তিনটা সুয়াল করেন। কয়টা সুয়াল বলেন না? কয়টা সুয়াল? প্রথম সুয়াল মার রব্বুক, সেকেন্ড সুয়াল অমান দীনুক, থার্ড সুয়াল মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কয়টা সুয়াল হলো? তিনটা সুয়াল। প্রথম প্রশ্ন, তোমার রব কে? বলেন না তোমার রব কে? এখন তো বলতেছেন আল্লাহ। যদি জমিনে রবের দাসত্ব না করেন, যদি জমিনে রবের গোলামি না করেন, যদি জমিনে রবের বন্দিগি না করেন, তখন আপনার জবান থেকে আসবে না রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এটা আপনার জবান থেকে আসবে না। আর যদি জমিনে এখন রবের দাসত্ব করেন, জমিনে এখন রবের গোলামি করেন, তাহলে ওই দিন আপনার জবান থেকে আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? এ ভাই, আল্লাহর নাম মুখে নিলে যার মজা লাগে, যার স্বাদ লাগে, যে তৃপ্তি পায়, যার তৃষ্ণা নিবারণ হয়, যার ক্ষুধা নিবারণ হয়, সে জমিনে রাসূল বলেছেন তাকে সার্টিফিকেট দিয়ে দাও, সে জমিনে বসে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। যে রবের নাম জবানে উচ্চারণ করে মজা পায়, যে রবের নাম জবানে উচ্চারণ করে স্বাদ পায়, যে রবের নাম জবানে উচ্চারণ করে তৃপ্তি পায়, যে রবের নাম জবানে উচ্চারণ করে পিপাসা নিবারণ হয়, যার রবের নাম জবানে উচ্চারণ করার কারণে তার ক্ষুধা নিবারণ হয়, রাসূল বলেছেন তাকে বলে দাও তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এবার আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন না, রবের নাম যখন আপনি মুখে উচ্চারণ করেন, আপনার কি স্বাদ লাগে? আপনার কি মজা লাগে? আপনার কি তৃপ্তি অনুভব হয়? আপনার কি ক্ষুধা নিবারণ হয়? আপনার কি পিপাসা নিবারণ হয়? যদি দেখেন আপনার পিপাসা নিবারণ হয়, আপনি বুঝবেন আপনি জান্নাতি, আপনি বুঝবেন আপনি জান্নাতি, আপনি বুঝবেন আপনি জান্নাতি। কারণ আল্লাহর নামটা এমন একটা বেমেসাল নাম, এমন একটা মজার নাম। হ্যাঁ হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে দিব কি? আল্লাহ শব্দটা লিখতে গেলে 4টে হরফের প্রয়োজন হয়। প্রথমে আলিফ, পরে লাম, পরে লাম, পরে হা। 4টে হরফের সমন্বয়ে আল্লাহ শব্দটা হয়। হ্যাঁ, জমিনের মধ্যে যত ভাষাবিদ রয়েছেন, যত ব্যাকরণবিদ রয়েছেন, যত সাহিত্যিক রয়েছেন, প্রত্যেকটা শব্দের বিপরীত একটা শব্দ থাকে, কিন্তু আজ পর্যন্ত কোনো ভাষাবিদ, কোনো ব্যাকরণবিদ, কোনো সাহিত্যিক আল্লাহ শব্দের বিপরীত একটা শব্দ জমিনবাসীর সামনে উপস্থাপন করতে পারেনি। আনেওয়ালা কিয়ামত অবধি পারবেও না, পারবেও না। আসুন, আল্লাহ নাম 4 হরফের বলেছি। রবের নামটা এমন একটা আশ্চর্য নাম। হ্যাঁ, জমিনে 4 অক্ষরের অনেক নাম আছে, যেমন আফজাল, আকরাম আছে না নাই? আফজাল একজন ব্যক্তির নাম। কয়টা অক্ষর? 4টা অক্ষর। আফজালের যদি সরেয়া বাদ দেন তাহলে তার নাম হয় কি? বলেন না, তার নাম হয় কি? অর্থাৎ ওই ব্যক্তির পরিচয় বিলুপ্ত হয়ে যায়। আফজালের যদি বর্গীয় জ বাদ দেন, ওই ব্যক্তির পরিচয় বিলুপ্ত হয়ে যায়। আফজালের যদি ল বাদ দেন, ওই ব্যক্তির পরিচয় বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ নাম, আপনি যেই হরফ বাদ দেন রবের পরিচয় বহন করে। যদি আপনি 4 হরফ দিয়ে রবের পরিচয় খুঁজতে যান, আলিফ লাম লাম হা, দেখেন না কুরআনুল কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় কুরআনুল কারীম রব কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আছে না নাই? আছে না নাই? কার পরিচয়? আসুন, আল্লাহ থেকে আলিফ বাদ দিয়া দিলাম, রইল কি? লাম লাম হা। 3 হরফ দিয়ে যদি আমার রবকে খুঁজতে যান, কোরআন খুলে দেখুন। কোরআন বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনে আছে না নাই? কার পরিচয়? কার পরিচয়? আসুন, আলিফ বাদ দিলাম, লাম বাদ দিলাম, রইল আর লাম হা।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কার পরিচয়? বলে না কার পরিচয়? আসুন, আলিফ বাদ লাম বাদ, লাম বাদ রইল হাফেজ হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কোরআনে আছে না নাই? কার পরিচয়? আমার রবের পরিচয়। এমন একটা বেমিসাল নাম, এমন একটা বেমিসাল নাম, যেই অক্ষরই বাদ দেন রবকেই বুঝাবে, শুরুর থেকে বাদ দেন রবকে বুঝাবে, শেষ থেকে বাদ দেন রবকে বুঝাবে, মাঝ থেকে বাদ দেন রবকে বুঝাবেন। এমন একটা বেমিসাল নাম আজ পর্যন্ত কোনো ভাষাবিদ, আজ পর্যন্ত কোনো ব্যাকরণবিদ, আজ পর্যন্ত কোনো সাহিত্যিক পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করতে পারেনি। কিয়ামত অবধি পারবেও না, পারবেও না। প্যারে হাজিরিন, আমি যে কথায় ছিলাম, ওই যে আলমে বারজাখ। কোন কথায় ছিলাম? আলমে বারজাখ। 3 সওয়াল হবে। মার রাব্বুক, তোমার রবকে। নাম্বার 2, ওয়ামান দীনুক, তুমি কোন ধর্মে বিশ্বাসী, তোমার আদর্শ কি? প্যারে হাজিরিন, এখানে অনেকে ভাবতেছেন যদি এ প্রশ্ন করে আমি জিতে যাব। কেন? আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি জিতে যাব। অনেকের মনে এমন ধারণা যে প্রশ্ন করলেই জিতে যাব। ওই ভাইকে বলি, তুমি জমিনে মুসলিম পরিচয় দিয়ে তুমি যদি সেকুলারিজমকে প্রতিষ্ঠার মেহনত করো, তুমি যদি জমিনে মুসলিম পরিচয় দিয়ে তুমি যদি সোশ্যালিজম প্রতিষ্ঠার মেহনত করো, তুমি যদি জমিনে মুসলিম পরিচয় দিয়ে তুমি যদি ক্যাপিটালিজম প্রতিষ্ঠার মেহনত করো, তুমি যদি জমিনে মুসলিম পরিচয় নিয়ে কমিউনিজম প্রতিষ্ঠার মেহনত করো, যখন তোমাকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুক, তুমি কোন মতবাদে বিশ্বাসী, তখন বাবা ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। তুমি বলবে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, তুমি বলবে আমি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, তুমি বলবে আমি কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলাম। তখন বলবে তোমার নেতাকে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কাকে জমিনে নেতা মেনেছিলে? রব যে তোমাকে বলেছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা কার কথা? রাগ করবেন না, আগে 3 জায়গায় হাজিরা দিয়ে আসছি, গলা নাই, আরো জায়গায় হাজিরা দিতে হবে, বাঙ্গা গলা লইয়াই। রাগ করতেছেন আপনারা? আল্লাহ, বলতেছিলাম তোমাকে যখন প্রশ্ন করা হবে তোমার নেতাকে, তুমি যদি সেকুলারিজম প্রতিষ্ঠার মেহনত করো, তুমি তো বলবে আমার নেতা আব্রাহাম লিঙ্কন, তুমি ধরা খেয়ে যাবে। তুমি সমাজতন্ত্র প্রতিষ্ঠার মেহনত করো, তুমি বলবে মাও সেতু। তুমি কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার মেহনত করো, তুমি বলবে আমার নেতা লেনিন। অথচ যারা জমিনে ইসলামকে প্রতিষ্ঠার মেহনত করে তারা বলবে আমার নেতা মুহাম্মাদুর। যে বলবে আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করবে। যে বলতে পারবে না আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করবে না। বুঝে থাকলে বলুন, রাসূলের সুপারিশ ছাড়া কেউ, আমি, আপনি, আমরা কেউ জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি? আছে কি? রাসূলের সুপারিশ দরকার কার কার? নারায়ে তাকবীর। রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে জমিনে কাকে নেতা মানতে চাই? জবান খুলে বলুন আমার নেতাকে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। কি একমত? একমত? হ্যাঁ, আফসোস। রাগ করবেন না, কদমে হাত রাখি, রাগ করবেন না। আমি চাই আমি গাজী মাহমুদ জান্নাতে যাই,
আমি চাই এ কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনা করেছেন সভাপতি সাহেব সহ আমরা সকলেই জান্নাতে যাই। আমি চাই মাইকের আওয়াজ যারা শুনতেছে প্যান্ডেলে প্যান্ডেলে বাহিরে সকলে একসাথে জান্নাতে যায়। এজন্য বলেছি আমার নেতা আপনার নেতা কে? বিশ্বনবী